বাংলাদেশ ইলেকশন কমিশনকে এই বিষয়গুলো নিয়ে আশ্বস্ত করা যে আমাদের প্ল্যাটফর্মটা যেন কোনোভাবেই ইলেকশন রিলেটেড মিসইনফরমেশন স্প্রেডিং বা ম্যানিপুলেশনের জন্য ইউজ না হয়। আমাদের একটা ওয়াইডার একটা টিম এসেছে যারা বাংলাদেশের প্রেক্ষাপটে ইলেকশন ইন্টিগ্রিটি নিয়ে কি আমরা করছি আগামী কয়েক মাসে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা তাদেরকে বলেছি যে আমরা আপনাদের সঙ্গে কাজ করব একসাথে, যাতে করে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের আপকামিং ইলেকশনে কোনো রকমের ব্যর্থ সৃষ্টি না হয়। আমাদের মিস ইনফরমেশন কন্ট্রোল করার জন্য অসংখ্য ডিফারেন্ট মেকানিজমস আছে যেগুলো নিয়ে আমরা সবসময় কাজ করি। এটা শুধু ইলেকশন কেন্দ্রিক না, ইলেকশনের সময় আমাদের কিছু বিশেষ ফোকাস থাকে, বাট আমরা থ্রু আউট দ্য ইয়ার আমরা মূলত এইগুলো নিয়ে কাজ করি। আপনারা যদি আমাদের ট্রান্সপারেন্সি সেন্টারে যান দেখবেন যে আমরা প্রত্যেকটা কোয়ার্টারেই বাংলাদেশ থেকে আমরা কি কাজ করছি বা কি কন্টেন্ট রিমুভ করেছি, কতগুলো করেছি, সেটা কতগুলো ইউজার রিমুভ করেছি, এই সবগুলোই কিন্তু পরিসংখ্যান দেওয়া থাকে। ইলেকশনের সময় আমরা বিশেষ কিছু নজর দিই যাতে করে কোঅর্ডিনেটেড ইলেকশন কেন্দ্রিক কোনো ম্যানিপুলেশন না হয়, যাতে করে এমন কোনো কিছু না হয় যেটার মাধ্যমে মানুষের কাছে ভুল তথ্য পৌঁছায়, যেটার ফলে ইলেকশনের কোনো রেজাল্ট ম্যানিপুলেট হয়। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা আশা করছি ইলেকশন কমিশন এবং ওনারা যথেষ্ট এই বিষয়ে ওপেন আমাদের সাথে কাজ করার জন্য। আমরা আশা করছি ওনাদের সঙ্গে নিয়েই কাজ করব। সাথে সাথে আপনারা যারা আছেন, যারা মিডিয়াতে কাজ করছেন, আপনাদেরও একটা বড়সড় দায়িত্ব আছে আমাদের সঙ্গে কাজ করার, যাতে করে আমরা সম্মিলিতভাবে আগামী যে ইলেকশনটা আছে সেই ইলেকশনটাতে আমরা যেন সুন্দরভাবে কাজ করতে পারি। ইলেকশন কমিশনকে আমি ধন্যবাদ জানাই, কারণ তারা আমাদের কথা শুনেছেন, আমাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করেছেন এবং আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমরা কন্টিনিউড বেসিসে ওনাদের সঙ্গে আগামী কয়েক মাস কাজ করব।